আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে ভুনা খিচুড়ি রান্না করা, ভুনা খিচুড়ি, এই যে ডাল, 2 পট ডাল আর 2 পট চাল, আর এই পেঁয়াজ, আর এই 6 পিস ইলিশ মাছ। এটা দো পেঁয়াজও হবে, ব্যাস তারপরে রান্না হবে ইনশাআল্লাহ। সঙ্গেই থাকে। কুটাকাটি করছে, সব কিছু করছি, করার পরে তারপরে দেখাইতেছি ধোয়া বাছা সব কিছু শেষ, তারপরে ইলিশ মাছ দেখালাম। সঙ্গেই থাকে, ভিডিওটা বেশি লম্বা করবো না। ওকে, এই যে আমার মাছ এটা ম্যারিনেট হইতেছে, হলুদ আর নুন দিয়ে ভিজায় রাখছি, কারণ আজকে আনছি তো মাছটা, তাই। আর এই যে চাল ভিজায় রাখছি। চাল অনেক পুরনো চাল, তো প্রায় 6 বছর আগের চাল। কারণ যত পুরনো চাল তত পুরনো চাল দিয়ে খায় নাকি মজা বেশি। তো দেখি আজকে স্বাদটা কীরকম হয়। আর এই ডালটা আজকে রান্না, এই ডালের সাথে এই মশলা টশলা সব ছিল। আর এই যে খিচুড়ির জন্য আমার মশলা, একদম সাদা খিচুড়ি। অনেক মানুষ বলে যে ভুনা খিচুড়ি হইল গিয়ে হলুদ দিয়ে, মরিচ দিয়ে, জিরা দিয়ে, ধইনা দিয়ে তারপরে করা। কিন্তু আমাদের সবারই বয়স হয়ে গেছে, 1 নাম্বার 2 নাম্বার, সবারই হার্টের সমস্যা আছে, ডায়াবেটিক আছে। তো বিভিন্ন রোগের কারণে সাদা খাওয়া অনেক ভালো। যদিও অনেক তেল, পেঁয়াজ, অনেক আদা রসুন অনেক কিছু দিতেছি, তো অনেক কিছুই দিচ্ছি, তো এগুলো থেকে এটা অ্যাভয়েড করা। হলুদ, কাঁচা শুকনা মরিচ, তারপরে জিরা, ধনিয়া, এগুলো অ্যাভয়েড করা। কিন্তু আবার আস্তা শাহজিরা দিছি, তারপরে বড় এলাচ দিছি, ছোটো এলাচ দিছি, তারপরে লং দিব, সাদা গোলমরিচ দিছি, তারপরে কালো গোলমরিচ দিছি, তেজপাতা দিছি, এই তো। আর এটা শুধু পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজও হবে। আর 2-1টা শুকনো মরিচ আমি খাই, সরিষার তেল দিয়ে শুকনো মরিচ ভাজবো, আর সবগুলি পেঁয়াজ ভাজবো, আর এই মরিচগুলো দিয়ে দেবো খিচুড়িতে। এই মরিচ এটার মধ্যে যাবে না কিছুই। জি আচ্ছা, সঙ্গেই থাকেন, ভালো লাগবে। আমার পেঁয়াজও হয়ে গেছে, অলমোস্ট ডান। এখন আর কিছু করব না। এখন এই যে পানির দুধটা যে গরম দিছি, এখন এইটাই দিয়ে দিব, শেষ। খোদা হাফেজ। এই যে আমার ভুনা খিচুড়ি দেখেন, ভুনা খিচুড়িতে কোনো রং নাই। বলবেন যে রং নাই কেন, লাল নাই কেন, এটা কি খিচুড়ি হইলো? এটা তো পোলাও হইলো না ভাই। এটার মধ্যে সব ডাল আছে। এই ডালের মধ্যে যতটুকু হলুদ হবে আর বেরেস্তা পেঁয়াজের জন্য যতটুকু হবে, এই এতটুকুতেই এটার একটা হয়ে যাবে, বুঝতে পারছেন? এই তো যা বাকি ছিল ফুল কমপ্লিট। এখন অল্প আছে, হইতে থাকবে। এতদিন গরম ছিল, অনেক কিছু ছিল, তা আজকে বৃষ্টি হয়েছে দেখে এখন ভুনা খিচুড়ি খাইতেছি। তাহলে খাওয়া হইতো না, বুঝতে পারছেন? তা না হলে খাওয়া হতো না। আজকে বৃষ্টি ছিল, ভালোই বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে ভিজছিও, আমি আর আমার বোন বাজার করতে গেছি, তখন ভিজছিও। আমার ডাক্তারের কাছে গেছি, তারপরে বাজার করছি, তারপরে বাসায় আসছি। বাজার নিয়ে এই বৃষ্টিতে ভিজতে ভিজতে হাঁটতে হাঁটতে আসছি অনেক দূর থেকে। আমাদের বাসের থেকে নাইমা আস্তে আস্তে অনেক দূর আসতে হয় হাইটা। এই তো এখন মাগরিবের নামাজ পড়বো একটু পরে। হয় না এবার, তো হলে পড়ে ফেলবো ইনশাআল্লাহ। জি, আরেকটা জিনিস বলা হয় নাই, যতটুকু পরিমাণে পানি দেওয়ার কথা অতটুকু ওই পরিমাণে পানি তো নিছি, কিন্তু অর্ধেক পানি নিছি, অর্ধেক দুধ নিছি। তো এখন এই যে আমার এই জায়গায় পানি একটু কম হয়েছে, ঠিক আছে? পানি একটু কম হয়েছে, এখন পানিটুকু দিয়ে দিব, ঠিক আছে? ওকে, এই যে এটার মধ্যে পানি আর দুধ গরম করছিলাম, ওই সময় দেখাতে পারিনি। আর এখন এই যে এটা হয়েছে। আসসালামু আলাইকুম। এই যে পেঁয়াজ একটু বেরেস্তা করবো, মরিচ মাছ দিয়ে দিছি। এই যে মাছ, শুকনা মরিচ, অলমোস্ট ডান। এখন মানুষ বলে বাংলাদেশকে ইন্ডিয়ায় আছে এক ছেলে, যে গরম তেলের মধ্যে হাত ঢুকায় মাছ উল্টায়। আমিও পারি এরকম। ওই যে দেখেন, কিচ্ছু হয় না। যে আমার মাছ, 6টা মাছ, আর এই যে খিচুড়ি। এটা উঠানোর পরে তারপরে পেঁয়াজ দিয়ে দিব।
এর মধ্যেই মাছের মধ্যেই দিয়ে দিব, মাছ আর উঠাবো না, অর্ধেক হইলে পরে এর মধ্যেই দিয়ে দিব। ওকে, সঙ্গেই থাকেন। ও খিচুড়িটা একটু দেখাবো, খিচুড়িটা একটু দেখবেন। এই যে খিচুড়ি, এই জায়গায় এখন ঘি দেওয়া লাগবে, হয়ে গেছে কমপ্লিট। এই জায়গায় এখন একটু ঘি দিয়ে দিলে চলবে। দেখেন হলুদ নেই, কোনো কিছু নেই, দেখতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, একটা মাছ ভাঙে নাই, উল্টাইতে পারছি খুব সুন্দর করে। তো এই দেশে ননস্টিকই তো এই দেশে আর কি জাল কমায় দিলে অটোমেটিক এই যে এই মাছটা একটুখানি হয়েছে, একটুখানি ভাঙার মতো অবস্থা হয়েছিল, তো জাল কমায় দিলে আর নিচে লাগে না, উঠা যায়, ছেড়ে দেয় মাছটা। তো ওইভাবেই আর কি করছি, ওই বুদ্ধি করছি। এই যে আমার খিচুড়ি, মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। এটার উপরে এখন যদি 2টা শুকনো মরিচ দেওয়া যেত, কিন্তু আমার বাসায় কেউ খাবে না, শুধু আমি খাইতে পারি মরিচ, আর কেউ, আমার ভাই খেতে পারে, শাওন খাইতে পারে, শাওন অনেক মরিচ খাইতে পারে, শাওন অনেক মরিচ খাইতে পারে, আর আমি পারি। এই যে দেখেন, এই জায়গায় দিব 3টা, আর এই জায়গায় দিব 1টা। যদি এটা ফুটা যাবে, ফুটলেও এটা একটা ঘ্রাণ বেরোবে, ফুটলেও একটা ঘ্রাণ বেরোবে, এর জন্য দেয়া। মরিচটা দিয়েছি, ফুটে দেবো, তারপরে ওইটা দেওয়ার কারণ হলো গিয়া ওইটা একটা ঘ্রাণ বেরোবে, এর জন্য দেয়া। আচ্ছা, আমি মাগরিবের নামাজটা পড়ে নিই, রক্ত হয়ে গেছে। ও একটা জিনিস তো দেখাইলাম না, এই যে এটার এই পেঁয়াজটা দেখছেন, এই পেঁয়াজটা ভাজবো, এটাকে দো পেঁয়াজও করবো, এটার মধ্যে দিয়ে দিব, পরে মাছটার উপরে দিয়ে দিব, পরে মাছটা, এই পেঁয়াজটা নিচে থাকবে, মাছটা উপরে দিয়ে দিব। ওকে, কোন ডাক্তার? এই যে এটা হলো গিয়ে ইলিশ মাছের তেল, ইলিশ মাছ ভাজা হয়েছে, এটার তেল, এই তেল একটু রাইখা দিয়েছি আলাদা আলাদা উঠাইয়া। আর এইখানে ওই যে পেঁয়াজগুলো এখন করবো, ভাজবো আর কি, বেরেস্তা করবো। ওই পড়ে গেছে, ঢাকনা পড়ে গেছে। আচ্ছা, দেখা যাক কি। এই যে আমার বেরেস্তা করা হইতেছে, বেরেস্তা না, ইলিশ মাছের তেল দিয়ে এখন পেঁয়াজ ভাজতেছে। এই যে ইলিশ মাছের তেল একটু রাইখা দিয়েছি, আর এই যে ইলিশ মাছ, একটা মাছও ভাঙে নাই, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাকের শুকুর। এটা হয়ে গেছে আমার, এটা একটু হইলেই, ভাজা ভাজা হইলেই নামাই ফেলবো। তাহলে খাওয়ার সময় একটা ভিডিও করবো, ছোটো একটা ভিডিও করবো, কারণ মোবাইলে এত ভিডিও করা যায় না, মোবাইল গরম হয়ে যায়। ওকে ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই 5 ওয়াক্ত নামাজ দিয়ে খেয়াল করবেন, সবাই নিজের শরীরের দিকে যত্নবান হবেন, যত পারবেন নফল আমল বেশির থেকে বেশি করবেন, ঠিক আছে? আর সুন্নতের দিকে তো খেয়াল রাখবেনই সবাই। জি আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।